সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা। এরপর থেকে সারা দেশে বেশ কিছু আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তন। এরপর থেকে সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে সরকার। এরপর থেকে মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা। এবং সর্বশেষে জানিয়ে দেব মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম সহ যা পাওয়া গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার দলের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা ৯ থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানা গেছে। পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত ১.৫ বছর আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। সারা দেশে বেশ কিছু আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সেই সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা ১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাহুদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়ে শনিবার সকালে সীতাকুণ্ডের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, দল আমার উপর যে আস্থা রেখেছে তা আপনাদের ত্যাগের ফসল। এদিকে চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম ১১ আসন প্রার্থী করা হয়েছে। গত ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণা পূর্বে এ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। অপরদিকে চট্টগ্রাম ১০ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি শ্রমিক দলের সভাপতি সৈয়দ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে। যশোরে ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর ১ আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয়, দলের কেন্দ্রে মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় নড়াইল ২ আসন প্রার্থী পরিবর্তন করে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমননা জোটের সমন্বয়ক ডা ফরিদুজ্জামান ফরহাদকে জোট প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিএনপি। এর আগে দ্বিতীয় দফায় বিএনপির মনোনীত ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণায় নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলামকে নড়াইল ২ আসন দলের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলের প্রার্থী হিসাবে ডা ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করার পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মনিরুলের সমর্থকরা। এমনকি মনোনয়ন না পেয়ে মনিরুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে কর্মী সমর্থকদের মধ্যেও কান্নাকাটির ঘটনা ঘটেছে। তাদের এমন মাতমের একটি ভিডিও ইতোমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় অসংখ্য বিক্ষুব্ধ নেতাকর্মীর উদ্দেশ্যে এই বিএনপি নেতা কান্না করতে করতে বলেন, আমি ৩৯ বছর ধরে বিএনপি ও আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা নড়াইল ও লোহগাড়ার বাসী। আমাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় এসেছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন? এমন প্রশ্ন করতেই প্রতিরুত্তরে সমস্ত